হ্যালো। হ্যালো, কেমন আছো ঈশিতা? বলো অয়নিকা। ঈশিতা, তোমার স্বামী মারা গেছে সেই খবরটা আমি এখনই পেলাম। এটা শোনার পর আমি খুব ভেঙে পড়েছি ঈশিতা। সত্যি তোমার স্বামী খুব ভালো মানুষ ছিলেন। তুমি খুব ভাগ্যবতী যে এরকম একজন স্বামী পেয়েছিলে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে ভগবান এরকম একজন ভালো মানুষকে ছিনিয়ে নিলেন। আর কোনো মহিলার সাথে যেন এরকম না হয়। তোমাকে আমি কিভাবে সান্ত্বনা দেবো বুঝতে পারছি না। এই খবরটা শোনার পরেই একেবারে আমি চমকে উঠেছি। তুমি বলো, কেমন আছো? ব্যাস আছি, আর কি বলবো। 7 বছর দুজন দুজনকে ভালোবাসার পর বিয়ে করেছিলাম। কেউ ভাবতে পারেনি যে বিয়ের পর 6 মাসের মধ্যে এরকম হয়ে যাবে। সত্যি বলতে তো ভগবানের মনেও দয়া নামের কোনো জিনিস নেই। তোমার স্বামীর মতো এত ভালো মানুষকে উনি এত তাড়াতাড়ি ডেকে দিলেন। কি বলবো বল, শেষবারের মতো আমি একবার দেখতে চেয়েছিলাম, কিন্তু আবার দুর্ভাগ্য যে লাস্ট মিনিট টিকিটটাই পেলাম না। কিছু মনে করো না। যাকে এখন তুমি কি করবে বলো? আমি কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। কখনো কখনো তো আমার এরকম মনে হয় আমার জীবনটা শেষ হয়ে গেলেই খুব ভালো হয়। এই এসব উল্টোপাল্টা কথা বলো না। এই তোমার জন্য তো আমি আছি। ভগবানের দোহাই তুমি এমন কথা বলো না, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে, দেখো। ঠিক আছে অয়নিকা। তোমার কথা শুনে সত্যিই খুব ভয় করছি ঈশিতা। যদি তুমি কষ্ট থেকে বেরোতে চাও তো তোমার পাড়াতে একজন স্বামীজি থাকেন। ওনাকে তুমি নিজের বাড়িতে ডেকে হোমযজ্ঞ করাও, যাতে তোমার মন একটু শান্তি পায়। আমি স্বামীজির হোয়াটসঅ্যাপে তোমার বাড়ির লোকেশন আর ফোন নাম্বার পাঠিয়ে দিচ্ছি। যদি তুমি স্বামীজির কথা শুনে চলো না, তাহলে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে আর নতুন জীবনযাপন শুরু করবে তুমি। আমি তোমার ফোন নাম্বারটা স্বামীজিকে শেয়ার করছি, ঠিক আছে? ঠিক আছে, পাঠাও, দেখছি। ওকে সীতা, বাই। স্বামীজি, প্রণাম স্বামীজি। সুখে থাকো। বলো দেবী। এই কিছুদিন আগেই আমার স্বামী মারা গেছেন। ওনার যাবার পর থেকে আমার আর বেঁচে থাকার মতো কোনো ইচ্ছে নেই স্বামীজি। জীবন তো লাশ হয়ে রয়েছে। যে আমাকে ভরসা করে এখানে আসে তাদের কষ্ট দূর করে দিই আমি। তোমার কষ্টকে আমি দূর করব না বলো? তোমার জীবন থেকে কষ্ট দূর করতে হলে যা যা তোমার জীবনে হয়েছে তা আমাকে না লুকিয়ে বলো। এটাই এখন স্বামীজি আমার সমস্যা। ঠিক আছে, এটা তো তোমার সমস্যা নাকি নাকি আরো কিছু আছে? তোমার জীবনে যা যা কষ্ট আছে তার থেকে মুক্তি পেতে চাও তো যেটা আমি বলবো সেটা করবে। তোমাকে এই সমস্যা থেকে মুক্ত করতে হলে আমাকে কিছুদিন এখানে থাকতে হবে। যেমনটা আপনি বলবেন স্বামীজি। দেখো দেবী, যদি আমি এখানে থাকি তাহলে তোমার নতুন অনুভূতি অবশ্যই হবে। আমার প্রত্যেকটা কথা শোনার পরে তোমার মনে তুমি পূর্ণ শান্তি পাবে। ঠিক আছে স্বামীজি, যদি আপনার কারণে আমি শান্তি পাই তো আমি খুব আনন্দিত হব। যেমনটা আপনি বললেন আপনি আমার বাড়িতে থেকে সমস্যা থেকে আমাকে মুক্তি দেবেন। ঈশিতা। হ্যাঁ ঈশিতা, আসছি স্বামীজি। বলুন স্বামীজি। তুমি একটু আমার কাছে এসে বসো তো। আমার হাঁটুতে খুব ব্যথা হচ্ছে। স্বামীজির একটু সেবা করো না তুমি। যদি তুমি তোমার হাত দিয়ে আমার চরণ স্পর্শ করো তোমার সব সমস্যা মিটে যাবে। হুম, কি
কি হয়েছে দেবী, এরম করে কি ভাবছো? এই স্বামীজির সেবা করা তো কোনো খারাপ কাজ নয়। চরণ স্পর্শ করো। হুম। হ্যালো। অয়নিকা, তুমি যে স্বামীজির কথা বলেছিলে উনি এসেছিলেন। আমাকে বলছিল যে যে আমি ওনার হাত টিপে দেবো, ওনার পা টিপে দেবো। ওনার অসভ্যতার জন্য আমি বাইরে বার করে দিয়েছি ওনাকে। এরকম ব্যাপার? হুম। ও নো, আমি ভেবেছিলাম উনি ভালো মানুষ। ও তোমাকে পা টেপার কথা বলছিল? তোমাকে কাজের লোক পেয়েছিল নাকি? ঠিক আছে, ছাড়ো ওই স্বামীজির কথা। আমাদের এখানে একজন সাইকিয়াট্রিক আছে, ওনার নাম্বার আমি তোমাকে পাঠাচ্ছি। ওনার সাথে একবার কথা বলে নাও। তোমার বাড়িতে গিয়ে তোমাকে চিকিৎসা করবেন। ওনার থেকে চিকিৎসা নেওয়ার পর তোমার ডিপ্রেশন একদম চলে যাবে। কি ঠিক আছে তো? ঠিক আছে রে। বাই। ও, তো এটাই হলো আপনার প্রবলেম। শুনলাম আপনার স্বামী মারা যাওয়ার পরে অনেকটাই ডিপ্রেস হয়ে পড়েছেন। যাতে আপনার মানসিক চাপটা বেড়ে গেছে আর যাতে মেন্টালি ডিস্টার্ব না হন সেই ভয়টাই পাচ্ছেন তো আপনি, তাই তো? হুম। শুনুন, কিছু ট্যাবলেট লিখে দিচ্ছি আপনাকে, রোজ টাইম মতন খেয়ে নেবেন। হুম। এই নিন। যদি রেগুলার এই ট্যাবলেটগুলো খান তাহলে আপনার স্ট্রেসটা খানিকটা কাটবে। হুম। ওইসব ছাড়ুন, আপনি কি কোথাও কাজ করেন? আমি কোনো কাজ করি না ডক্টর, আমি শুধু একজন হাউসওয়াইফ। আচ্ছা, তাই নাকি? তাহলে এটাও তো একটা কারণ হতে পারে আপনার এই মানসিক একাকিত্ব বেড়ে যাওয়ার। এর আগে কি কোথাও কোনোদিন আপনি চাকরি করেছেন? হ্যাঁ ডক্টর, বিয়ের আগে আমি আইটিতে কাজ করতাম। ও আচ্ছা। হুম। আমি বলবো যে খুব তাড়াতাড়ি আপনি একটা জব জয়েন করে নিন। যদি আপনি রোজ কাজে যান তাহলে 2-4 জনের সাথে কথাও হবে, আর সেটা আপনাকে সুস্থ করতে অনেকটা সাহায্য করবে। আর কয়েকদিনের মধ্যেই আপনার মধ্যে যত স্ট্রেস আছে সবটাই কমে যাবে। আপনি যখন বাইরে বেরিয়ে 4 জনের সাথে কথা বলবেন আর তাদের সমস্যাগুলো সম্বন্ধে জানবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার সমস্যাগুলো কিচ্ছু না। তো আগে আপনি কাজে যান। আর শুধু তাই নয়, যদি সম্ভব হয় তো কোনো একটা ভালো ছেলে দেখে বিয়েও করে নিন। সরি ডক্টর, এটা কখনো হতে পারে না। উনি থাকুক বা না থাকুক, ওনার জায়গা আমার জীবনে আর কেউ নিতে পারবে না ডক্টর। ওনার ভালোবাসা আমি মন থেকে কখনো ভুলতে পারবো না। এই জন্য আপনার কথাগুলোর মধ্যে থেকে এই কথাটা আমি কখনো মেনে নিতে পারবো না। দ্বিতীয় বিয়ের কথা বলে আমার মনটা এভাবে ভেঙে দেবেন না ডক্টর। ওকে, আপনার ইচ্ছে। ওকে, শুনুন, 1 সপ্তাহ বাদে আপনার সাথে এসে দেখা করছি। ততদিন পর্যন্ত যেই ট্যাবলেটগুলো লিখে দিয়েছি সেগুলো খেতে থাকবেন। হুম। আর তারপর আপনার অবস্থা দেখে পরে কি ওষুধ দিতে হবে সেটা ভাবা যাবে। ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি। হুম। হুম।